হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকের ভিডিওটা তোমরা একটু লেটেই দেখছো, মানে অত্যন্ত দেরি হয়ে গেছে ভিডিওটা। আজকে হচ্ছে পয়লা মাঘ, মানে যে ভিডিওটা তোমরা দেখছো আজকে হচ্ছে বাড়িতে লক্ষ্মী পুজো। তো এই পুজোটা খেয়ে দেই হয়। তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি ভোর 5:30 থেকে, কারণ বাড়িতে লক্ষ্মী পুজো আর শীতের দিন জানো 5:30 মানে অন্ধকার, তো লাইট টাইট জ্বেলে পিঠে করা হচ্ছে। আমার চা দিয়ে পিঠে খেতে ভালো লাগে, তাই প্রথমে আমি চা দিয়ে পিঠে খেয়ে নিয়েছি। আর মায়েরা তরকারি দিয়ে মানে গুড় দিয়ে এইসব দিয়ে মা দিদি ওরা সব পিঠে খাচ্ছে। আর আমি একদম পিঠে টিঠে খেয়ে একদম চলে এসেছিলাম ঠাকুরের দিকে। আজকে মাকে আমি বলেছিলাম তুমি রান্নাটা করবে আর আমি পুরো ঠাকুরের দিকটা দেখব, কারণ এইদিকে আমি ঠাকুর ঘরটাকে আজকে ভালো করে ক্লিন করেছি, পরিষ্কার করেছি, ঠাকুরগুলোকে আজকে পরিষ্কার করেছি। যাবতীয় আজকে বাইরের লক্ষ্মী পুজো, মানে বাইরে লক্ষ্মীটা পাততে হয়, আর এটা দুপুরবেলায় খেয়ে দিয়ে তারপরে আর কি এই ঠাকুরটিকে পাততে হয়। দুপুরবেলায় খেয়ে আবার স্নান করে তারপরে। তো এখন আমি যথারীতি মানে দুপুরবেলায় আমি আজকে খাইনি, যদিও এটা সবই খাওয়া যায় তবুও আমি খাইনি, কারণ একবারে আমি বললামই তোমাদের যে আজকে আমি ঠাকুরের কাছে একবারে লেগেছি। তো চান টান করে সেই আর কি এসেছি ঠাকুরের কাছে। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পাতা। আর মাকে বললাম, মা তুমি একটু আলপনাটা দিয়ে দাও, কারণ আলপনাতে অনেক কিছু আঁকতে হয়, যেমন নাঙল আঁকতে হয়, জোয়াল আঁকতে হয়, লক্ষ্মীর বাহনকে আঁকতে হয়, কুলো আঁকতে হয়, যাবতীয় চাষবাসের যাবতীয় যে আসবাবপত্র সেই সবই আঁকতে হয়। তো সেরকমই ঠিক আলপনাটা জানি না কী আঁকতে হয়, তো সেটা মাই জানে আর কি। তো মাকেই বললাম যে মা তুমি আর কি শুধু আলপনাটা আমাকে দিয়ে দাও, তারপর আমি আস্তে আস্তে ঠাকুরটা পেতে দেবো আর কি। তো ওই দেখো এইভাবেই আর কি ঠাকুরটা পাততে হয়। প্রথমে আর কি ধানগুলো দিয়ে, আমাদের আর কি নসের 1 পোয়া ধান লাগে। তো ওই দেখো প্রথম ধানটাকে ঠিক এইভাবে রেখে এর ওপরে যাবতীয় যে লক্ষ্মীর সাজ আছে সাজ দিয়ে তারপরে লক্ষ্মীটাকে আমি পাতবো। তার আগে আমি একটা ধূপ জ্বেলে দিচ্ছি, কারণ ধূপ প্রদীপ এগুলো আর কি লক্ষ্মী পাতার আগে আমাকে আর কি প্রদীপটা জ্বেলে দিতে হবে। আর যে চালগুলো হয় না, এই যে ধানগুলো দেওয়া হয়েছে, এই ধানগুলো আবার হাঁড়িতেই কুড়িয়ে আবার একটা বছর পর এই ধানগুলো বার করে আবার নতুন ধান দেব। আর এই ধানগুলো ভাঙিয়ে ঘরেতে আর কি খাওয়া হয়, কারণ এই ধান বাইরে যায় না। লক্ষ্মীর সাজ যেহেতু একটা বছর পর বেরোয়, আর আমাদের বছরে একটাই, এই মাঘ মাসের পয়লা। তো সেহেতু একটু ঝুল টুল হয়ে গেছে ঠাকুরগুলো। তো আমি একটু পরিষ্কার ব্লাউজের যে